আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে আমি আছি আপনাদের সাথে আজকে রফিকুল ইসলাম। তো আজকে আমরা কিছু খুঁটিনাটি বিষয় দেবো, সেটা হচ্ছে আমরা এক্সেলের দেখি যে এখানে একটি ব্যবহার রয়েছে, যে এখানে গেলে আমরা দেখতে পারি যে ফ্রিজ পেন্স একটা অপশন রয়েছে। দেখেন ফ্রিজ পেন্সের কাজ কি। হ্যাঁ, আমরা এই বিষয়টিকে আজকে দেখব। ফ্রিজ পেন্সের কাজ কি এবং এটা সাহায্যে আমরা কি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা দেখব। এটা হচ্ছে যেমন আমরা এক্সেলে যখন কোনো কিছু কাজ করতে যাই, ধরেন আমরা এই শিটটি যেটা সেলস পারফরম্যান্স একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, এখানে জানুয়ারি মাস রয়েছে, এখানে ফেব্রুয়ারি, এখানে মার্চ, এপ্রিল, মে, জুন এরকম রয়েছে, এখানে নভেম্বরের পরে কিন্তু আর কোনো দেখা যাচ্ছে না। আমরা জানি নভেম্বর পরে আরেকটি মাস রয়েছে ডিসেম্বর, সেটি কিন্তু রয়েছে যে ডিসেম্বর। তারপর হচ্ছে এখানে এভারেজ অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন এইগুলো আমরা দেখার জন্য যখন আমরা দেখতে যাচ্ছি তখন কিন্তু এদিকে কিন্তু আমরা এখন দেখেন আপনি কিসের কোন প্রোডাক্টের রিপোর্ট এখানে দেখা যাচ্ছে, আমরা কিন্তু সেই প্রোডাক্টের নামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যখনই আমরা এই প্রোডাক্টের নামগুলো দেখতে যাব তখন হচ্ছে আমি ডিসেম্বরের খাতাটা দেখতে পাচ্ছি না। এখন আমার এই নামগুলো থাকবে, প্লাস আমি ওই রিপোর্টগুলো দেখতে পারবো। সেটা কিভাবে দেখা যায় এবং এটাই হচ্ছে এই ফ্রিজ পেন্সের কাজ। ফ্রিজ পেন্সের কাজই হচ্ছে এটার দ্বারা আমরা এগুলো দেখতে পারবো। তো এটা কীভাবে করা যায়, এখন ধরেন সাপোজ এখানে হচ্ছে আপনার সর্বপ্রথমে হচ্ছে আপনি একদম উপরে নিয়ে যাবেন, একদম সোজা এখান থেকে শুরু, এখানে এটা একদম উপরে নিয়ে যাবেন, তারপর হচ্ছে একদম এইটাকে যে এরো চিহ্ন যা রয়েছে এটা টেনে একদম বাম পাশে নিয়ে আসবেন, মানে এখান থেকে আমাদের শুরু। তো এখন ধরেন আমার এই প্রোডাক্টের যে নামগুলো রয়েছে নামগুলো এখানে একদম স্ট্রং আকারে থাকবে। তার উপরে যে টাইটেল বারগুলো রয়েছে এইগুলো যে জানুয়ারি নামগুলো এগুলো একদম স্ট্রং আকারে থাকবে, বাকিগুলো আমরা মুভ করতে পারবো। এই কাজগুলো করার জন্য প্রথমে হচ্ছে ধরেন এখানে যদি আমরা সিলেক্ট করি, সাপোজ এখানে প্রোডাক্টের ঘরটা এখানে টার্গেট ঘরটা সিলেক্ট করি, এটা থেকে উপরে যেটুকু রয়েছে এবং এটা থেকে বাম পাশে যেটুকু রয়েছে এবং কলামগুলো রয়েছে এইটুকু থাকবে, বাকি এই লেখাগুলো আমরা মুভ করতে পারবো। এই জন্য আমরা এখান থেকে মানে এখানে যে আপনার রো এবং কলামটি রয়েছে সেখানে যেটার নাম হচ্ছে C5 বা নির্দেশন, এখানে আমরা ক্লিক করে যদি আমরা ফ্রিজ পেন্স থেকে এখান থেকে সিলেক্ট করে যে উপরের যে অংশটুকু রয়েছে ফ্রিজ পেন্স এটাতে আমরা সিলেক্ট করে দিই, দেখবেন অটোমেটিক্যালি যে এখানে একটা দাগ মানে তৈরি হয়েছে, আবার এখান থেকে একটা তৈরি হয়েছে। এখন যদি আমরা এখান থেকে মুভ করি, ধরেন উপরে নিচে নিয়ে দেখবেন মাসের নামগুলো কিন্তু রয়েছে। এখন আমরা নিচে গেলাম, এখানে প্রোডাক্ট S যেগুলো রয়েছে এগুলো দেখা যাচ্ছে না, এখানে টি দেখা যাচ্ছে না। টি দেখার জন্য যখনই আমি মাউসের স্ক্র্যাচ দিয়ে উপরে তুলবো তখন কিন্তু আমার মাসের নাম কিন্তু রয়েছে, বাট এটা আমার উপরে চলে আসছে। কিন্তু এখন দেখেন বাকি নামগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, এইভাবে এই যে ভিতরে ঢুকে যাচ্ছে। এখন ধরেন আমি ডিসেম্বরের রেজাল্টটা দেখতে যাচ্ছি, যে আমরা এই দিকে আলোচনাতে ক্লিক করে যাই, তাহলে দেখবেন আমার এখানে কিন্তু প্রোডাক্টের নাম কিন্তু ঠিক রয়েছে। দেখেন প্রোডাক্টের নাম কিন্তু ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমি এই অ্যাচিভমেন্টে কার প্রোডাক্ট এর অ্যাচিভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এভারেজ অ্যাচিভমেন্ট কত এই যে এখানে এখন দেখা যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে ফ্রিজ পেন্সের কাজ। এখন বাকি হচ্ছে আরেকটা অপশন রয়েছে এখানে, এখান থেকে আমরা যদি এই অপশনটা তুলে দিই, তুলে দিলাম, এখন আরেকটা অপশন রয়েছে মাঝে। এটা হচ্ছে আমার শুধু একমাত্র উপরের অংশটুকুকে আপনার ফ্রিজ টপ রো, মানে ফ্রিজ টপ রো, আমাদের উপরে যে টপ একদম টপে উপরে যে রোটাকে আমরা সিলেক্ট করে দিব সেই রো পর্যন্ত উপরেগুলা স্ট্রং থাকবে, বাকিগুলো আমরা মুভ করতে পারবো। এখন ধরেন সাপোজ আমরা যদি এইখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই, ধরেন এখানে আমরা সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা সিলেক্ট করে এইভাবে যদি দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমার এখানে যে দেখেন একদম টপ রো যেটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। দেখবেন এখন আমার উপরে টপ রোটা আমার সিলেক্ট হয়ে গেছে, বাকি সব কিন্তু আমরা মুভ করতে পারতেছি। যে দেখেন উপরে টপ রোটা সেটা সিলেক্ট করে নিয়েছে। তারপরে হচ্ছে আপনার এটা যদি আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল হয়ে গেল। এখন যদি আমরা এটা এখান থেকে মনে করেন যে এইখান থেকে আমরা সিলেক্ট করে হচ্ছে তো আমার আনসিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, আবার মনে করেন যে ফ্রিজ ফার্স্ট কলাম এটা সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে যে ফার্স্ট কলামটি রয়েছে এটা সিলেক্ট হয়ে যাবে, এই যে আমার এসএল যেটা রয়েছে। এখন আমরা দেখুন উপরে নিচ্ছি, ফুলটা উপরে উঠে যাচ্ছে। যখন আমরা ডান দিকে আমরা মুভ করবো তখন হচ্ছে ফার্স্ট কলামটি স্ট্রং থাকবে, বাকি সবগুলো আমরা কিন্তু আপনার এখান থেকে মুভ করতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ফ্রিজ পেন্সের কাজটা। আমি ইচ্ছে মতো আমি এখান থেকে আপনার মনে করেন যে
আমি কলাম সিলেক্ট করে নিতে পারি, আমি ইচ্ছে মতো একদম কলাম সিলেক্ট করে নিতে পারি ইচ্ছে মতো। আমি এখান থেকে যদি মনে করেন যে আমি মার্চ মাসটা যেটা আছে এটা আমি স্ট্রং রাখবো আর উপরের সবটুকু স্ট্রং রাখবো, এখানে সিলেক্ট করে যদি আমি এখান থেকে প্রেসপেন্স দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা এখানে দেখেন আমার অটোমেটিক এখন কিন্তু উপরে উঠতেছে, তারপর আমি ডান দিয়ে মুভ করার সময় মার্চ মাসটা স্ট্রং হয়ে গেছে, এখন মার্চ আমার লড়তেছে না। ঠিক আছে, ভিতর বাকি সবগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, এই হচ্ছে কাজ। আমি যদি এছাড়াও যে আমি বাকি বড় একটা রিপোর্ট দিয়ে আপনাদের দেখাই, এখান থেকে আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি এখানে যে রেখে আমি হচ্ছে এটা এখান থেকে বেরিয়ে যাই। তো এখান থেকে হচ্ছে আমি সেভ করবো না। তো এখান থেকে আমি বেরিয়ে আসার পরে এখানে দেখবেন যে আমার যে প্রোগ্রামটি রয়েছে, আমি বড় একটি রিপোর্ট ওপেন করব যেটা হচ্ছে আমি নিজে ব্যবহার করি। এখানে ধরেন একটা রিপোর্ট রয়েছে যে দেখেন, এই রিপোর্টটা যদি আমরা ওপেন করি, আমরা এই রিপোর্টটা ওপেন করে দেখবেন এটা বিশাল বড় একটা রিপোর্ট, এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছে, যে দেখেন হ্যাঁ উপরে উঠতেছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে মুভ করি, দেখুন বিশাল বড় লম্বা রিপোর্ট। এখন আমাদের হচ্ছে এখানে যেসব অফিসারের নাম রয়েছে, এখানে যে দেখেন যেসব অফিসার এবং পরিবেশকের নাম রয়েছে, এখন আমি যখন এখান থেকে আপনার ধরেন এখানে আমার হচ্ছে প্রেসপেন্স দেওয়া আছে, তো আমি প্রেসপেন্সটা এখান থেকে তুলে দিব। তো এখন যখন আমি এখান থেকে ধরেন হচ্ছে দেলোয়ার হোসেনের সে কাজ করছে বিদ্যুৎ স্টোরে, দেলোয়ার হোসেন বিদ্যুৎ স্টোরের চরসিন্দুরে কাজ করছে। তো এখন এখানে তার ডাটাগুলো দেওয়া আছে। এখন আমি ধরেন সাপোজ এটা হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে 1 তারিখের কাজ। তো আমরা 5 তারিখের রিপোর্টটা দেখব। 5 তারিখের রিপোর্ট আমরা যখন এখান থেকে 5-এ যাব, দেখেন আমি 5-এ আসার সাথে 5 তারিখের ঘরে আসার সাথে সাথে আমার এখান থেকে সব নাম কিন্তু চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না যে এখানে কে কোন দিন কাজ করছে, কোন কার এলাকায় কাজ করে দেখতে পাচ্ছি না। ডাটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে নাম কিন্তু চলে গেছে। যখনই আমি এখান থেকে প্রেসপেন্স দিয়ে দেবো, এখান থেকে ধরেন এই জায়গা থেকে আমরা তারিখ দেখতে পাবো এবং পণ্যের নাম দেখতে পারবো এবং এখান থেকে এলাকার নাম দেখতে পারবো। এখান থেকে প্রেসপেন্স এখান থেকে সিলেক্ট করে দিব, অটোমেটিকলি দেখবেন বাকি সব এখানে ঠিক হয়ে গেছে। ধরেন আমি 5 তারিখের ঘরে যখন যাব, ধরেন এখানে 5 তারিখের ঘরে আসলাম, এখন কিন্তু আমার 5 তারিখ ঘরে আসলাম, এখানে আমার নামও রয়েছে, এখানে পণ্যের নামও কিন্তু রয়েছে, কোনটা কতদিন আমার কত কারণ অর্ডার হয়েছে বা কার আন্ডারে কে কাজ করছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে যতটুকু নিচে মনে চাই আমি যেতে পারবো, কিন্তু যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারবো। এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পরে যে আমি মনে করেন যে এখানে আলামিন কাজ করছে, তেমনি যদি এখন ডানের দিকে মুভ করি তাহলে কিন্তু আমার কিন্তু এটার ভিতরে ঢুকে যাচ্ছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো আজকের বিষয় ছিল আমার এইটুকুই, যে ফ্রেশমেন্টসের বিষয়ে কাজটুকু আজকের বিষয় আমার ছিল। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনার যারা এক্সেলের কাজ শিখতে ইচ্ছুক তাদের অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখার জন্য সাজেস্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, সামনে আরও কিছু ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আপনারা সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।